প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অভিপ্রায় স্বাগতম। আমি আছি তোমাদের সাথে সিফাতুল্লাহ আমিন, থাকবো ম্যাথ নিয়ে তোমাদের সাথে। আজকের আমরা এসএসসি জেনারেল ম্যাথের অধ্যায় 2 এর সেট এবং ফাংশন এই চ্যাপ্টারটি পড়বো। আশা করি ইনশাল্লাহ আমাদের চমৎকার একটা যাত্রা হবে। আমরা প্রত্যেকটা বিষয়ের বেসিকগুলো পড়ার চেষ্টা করব এবং একই সঙ্গে আমরা ওই প্রত্যেকটা বেসিকের ইন ডিটেলস পড়বো এবং কিভাবে ওই ম্যাথগুলো ওই বেসিক ইউজ করে করতে হয় সেই বিষয়গুলো আমরা জানবো। এই চ্যাপ্টারে আমরা কোন বিষয়গুলো শিখবো সেটা যদি আমরা একটু দেখি, আমরা যা যা শিখবো এই অধ্যায়ে, দেখো সেট প্রকাশের পদ্ধতি, সুসীম সেট, বিভিন্ন প্রকারের সেট আছে, ভেনচিত্র আছে, এই বিষয়গুলো আমরা শিখবো। এরকম করে 21টা বিষয় আমরা এই চ্যাপ্টারে পড়বো এবং সেই বেসিকগুলো ব্যবহার করে আমরা ম্যাথগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। প্রথমেই আসি আমরা সেট কি। সেট যদি তোমরা একটু রিলেট করতে চাও যে তোমরা কখনো যদি তোমরা তো এসএসসিতেই আছো, তো তোমরা যখন ক্লাস 9-এ উঠেছো তোমরা কি বলেছো, তোমাদের এক সেট নতুন বই লাগবে, রাইট? তোমাদের গার্জিয়ান যখন কোনো বাইরে কিছু কিনতে যায় বলে না আমাদের এক সেট জামা কাপড় লাগবে। সো সেট হচ্ছে কোনো কিছুর একটা সামষ্টিক রূপ অথবা কোনো কিছুর একটা গুচ্ছিত রূপ। যেমন আমরা যদি প্রকাশ করতে চাই, যেভাবে আমি বললাম তোমাদেরকে যে যখন তোমরা ক্লাস 9-এ উঠেছো তোমাদের নতুন এক সেট বই লাগবে, তো সেটাকে তোমরা কিভাবে প্রকাশ করবে আমরা একটু দেখি। আমরা যদি একটু দেখি, তোমরা বাংলা, ইংরেজি, বিজ্ঞান, এই 3টা বই ধরো তোমরা কিনবা। তো এই 3টা বইয়ের যে আমরা প্রকাশ করলাম একই সাথে বা গুচ্ছিত রূপে, সেটাই হচ্ছে সেট। তবে একটু ডিফারেন্ট হচ্ছে, সেট প্রকাশের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে সেট প্রকাশের একটা নিয়ম। একইভাবে আমরা যদি বলি আমরা 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো আমরা তখন লিখবো 1 2 3 4 ডট 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 এরকম করে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে যখন আটকে দিব তখন এটা একটা সেট হয়ে যাবে। আমরা পুরো চ্যাপ্টারটা এই সেট নিয়ে পড়বো, বিভিন্ন ধরনের কি কি সেট রয়েছে সেগুলো আমরা পড়বো, সেই সেটগুলো রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এই যে সেটটা আমি প্রকাশ করলাম, এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, তোমাকে সেটটাকে তো একটা নাম দিতে হবে। আমরা যদি এই সেটটাকে নাম দেই এ, তাহলে আমাদের এই যে এটা বড় হাতের দিতে হবে। এই সেটটাকে যদি আমরা বি দেই সেক্ষেত্রে আমাদের বড় হাতের দিতে হবে। তাহলে এই প্রথম স্লাইডে আমরা শিখলাম হচ্ছে সেট আমরা কোনো কিছুর গুচ্ছিত বা সামষ্টিক একটা প্রকাশিত রূপ। তবে খেয়াল রাখবে এটা কিন্তু কোনো কিছু যোগফল না, সামষ্টিক প্রকাশিত রূপ। সেটাকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব এবং এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করব। এরপরে যদি আসি আমাদের সেট প্রকাশের পদ্ধতিতে, যদি আমরা আসি আমাদের 2টা থাকবে, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে সেটের বহিঃপ্রকাশ। তোমরা যদি আসো এই যে তালিকা পদ্ধতি, এই যে তালিকা পদ্ধতি এটার সাথে আমরা খুবই অভ্যস্ত। আমি যে প্রথমে তোমাদেরকে 2টা দেখালাম, একটা হচ্ছে যে 1 থেকে 5, 1 থেকে 7, আর একটা যে বিভিন্ন বইয়ের প্রকাশিত রূপ, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আমি যদি ন্যাচারাল সংখ্যার একটা একত্রিত রূপ অথবা বিজোড় সংখ্যা যদি বলি, 1 থেকে 9 পর্যন্ত যে বিজোড় সংখ্যা আছে 1 3 5 7 9, এই যে আমরা 5টা সংখ্যা লিখলাম, এই 5টা সংখ্যা যে প্রকাশিত করেছি রূপটাতে, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এখন আমরা সেট গঠন পদ্ধতিটা, এটা একটু ডিফারেন্ট। আমরা এই সংখ্যাটাকে যদি এরকম করে 1 থেকে 9 পর্যন্ত না লিখে, দেখো আমরা যদি এরকম করতে চাই, আমরা 1 থেকে 100 পর্যন্ত যত বিজোড় সংখ্যা আছে সবগুলোকে আমরা লিখবো। তাহলে আমরা কি করব, এখন লেখা শুরু করি 1 2 1 3 5 7 এজ লাইক দ্যাট। আমরা একদম কিন্তু আমাদের 100 পর্যন্ত লিখতে হবে, সো ইট ইজ ডিফিকাল্ট। সো যখনই এরকম বড় কোনো কিছুর প্রকাশিত করতে হয় তখন সেক্ষেত্রে আমরা তালিকা পদ্ধতিতে না হয় আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে করব দেখো, আমরা এখানে এই যে 1 2 3 সবগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। এক্স ইপসিলন আমরা ন্যাচারাল সংখ্যা নিয়েছি, তার মানে এন মানে হচ্ছে ন্যাচারাল সংখ্যা। যেন এখানে এক্সটা কেমন ছিল, এক্সটা ছিল হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো বিজোড় সংখ্যা, এই যে 1 3 5 7 এরকম বিজোড় সংখ্যা। এক্স ইপসিলন এন মানে এক্স এন ছিল অল ন্যাচারাল সংখ্যা। এই যে 2টা ডট দিলাম এটার মানে হচ্ছে যেন এক্স ছিল বিজোড় সংখ্যা এবং আমি কত পর্যন্ত বললাম,
এক্স এর মান অবশ্যই 100-র মধ্যে হবে, 100 বিজোড় সংখ্যা না, 100 থেকে তার মানে ছোট হবে। এই যে আমি প্রকাশ করলাম, দিস ইজ দ্য সেট গঠন পদ্ধতি। আমরা কি করলাম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ছিল, সবগুলোই পজিটিভ সংখ্যা, তার মানে ন্যাচারাল সংখ্যা। এই জন্য এক্স ইপসিলন এন যেন এক্স বিজোড় সংখ্যা, মানে এক্স এর প্রত্যেকটা মান বিজোড় সংখ্যা এবং এক্স এর মান 100 থেকে ছোট, এই জন্য দেখো লেজার দেন 100। তো এভাবে আমরা করে প্রকাশ করবো, এগুলো আমরা ইন ডিটেলসে পড়বো কিভাবে এই জিনিসটা করতে হয়। তাহলে এখানে আমরা দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেগুলো নর্মালি আমরা তালিকা লিখি 1 3 5 7 1 2 3 4 5, অথবা শুধু জোড় সংখ্যা অথবা শুধু বিজোড় সংখ্যা, যেভাবেই করি সাংখ্যিক যে রূপটা সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিতে যে আমরা এই বড় সংখ্যা থাকে, যখন আমরা এই বড় সংখ্যাটাকে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটে করে নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ শাহাদ বল। তো আমরা দেখলাম হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে শুধুমাত্র আমরা তালিকা আকারে প্রকাশ করবো, আর সেট গঠন পদ্ধতি যেটা একটা বিশেষ রূপে আমরা প্রকাশ করব। এবারে আমরা একটু আসি এগুলো, ফর এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, দেখো এই যে দেওয়া আছে এটা কি পদ্ধতি হতে পারে বলো তো? এটা হবে হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে আছে নাকি সেট গঠন? দিস ইজ সেট গঠন পদ্ধতিতে আছে। দেখো এখানে ডিরেক্ট কিন্তু কোনো নাম্বার নাই, 1 2 3 5 বা এ বি সি ডি অথবা রোমান সংখ্যার নাম্বার, এরকম কোনো কিছুই নেই। এখানে জাস্ট একটা ফরম্যাট দেওয়া আছে। কি ফরম্যাট দেওয়া আছে? ফরম্যাট দেওয়া আছে হচ্ছে এক্স ইপসিলন এন। এটা শুরু করার আগে তোমাকে দুইটা বিষয় বলি, একটা হচ্ছে এন মানে কি আর জেড মানে কি। এন মানে হচ্ছে ন্যাচারাল সংখ্যা। ন্যাচারাল সংখ্যা কোনগুলো হবে? আমরা যদি 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে 1 2 3 4 5 6 অ্যাজ লাইক দ্যাট, যে সংখ্যাগুলো আছে এগুলো সবই ন্যাচারাল সংখ্যা। And on the other hand, আমরা যদি জেডে আসি, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা হবে, আমাদের যে বিয়োগাত্মক মানগুলো রয়েছে বা মাইনাসের যে মানগুলো রয়েছে সেগুলো পূর্ণ সংখ্যার মধ্যেও থাকবে, যেমন -3 -2 -1 0 1 2 3 4 অ্যাজ লাইক দ্যাট। সো এখানে আমরা যেটা দেখলাম এমসিকিউতে কিন্তু এটা আসবে যে নিচের এরকম অপশনে দেওয়া থাকবে নিচের কোনটি পূর্ণ সংখ্যা, তোমাদের কিন্তু লিখতে হবে কোনটি পূর্ণ সংখ্যা। নিচে আসতে পারে কোনটি ন্যাচারাল সংখ্যা, সেক্ষেত্রে এন মানে কি সেটা আসতে পারে। সো এইগুলো এছাড়া আমাদের ম্যাথের ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের লাগবে, কোনটি ন্যাচারাল সংখ্যা কোনটি পূর্ণ সংখ্যা। সো এখানে দেখো বলা আছে এক্স ইপসিলন এন, তার মানে এক্স হচ্ছে ন্যাচারাল সংখ্যা, মানে এক্স এর যা মান হবে সবগুলোই ন্যাচারাল সংখ্যা হবে। 0 থেকে বড় অর্থাৎ 1 থেকে শুরু করে বাকি সংখ্যাগুলো হবে। এবং এই যে মানটা বের করার ক্ষেত্রে এক্স স্কোয়ার যখন ওই মানটার পড়বা, সেটা অবশ্যই 9 থেকে বড় হতে হবে এবং দুইটা কন্ডিশন তারা বলেছে। এবং যখন আমরা এক্স কিউব করব তখন সেই মানটা আমাদের 130 থেকে ছোট হতে হবে। দেখো দুইটা কন্ডিশন এখানে বলেছে। তুমি এমন একটা তালিকা পদ্ধতিতে, আমাদের সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তুমি এই যে ক নাম্বার ম্যাথটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা, সেক্ষেত্রে তোমার নাম্বারগুলো ন্যাচারাল হতে হবে এবং সেই সংখ্যাটা যদি বর্গ করো সেটা 9 হতে হবে, এবং যদি তুমি ঘন বা কিউব করো সেক্ষেত্রে 130 থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যাথের কোশ্চেন। তো দেখো আমরা প্রথমেই লিখি এক্স ইপসিলন এন, দ্যাট মিনস এন হচ্ছে 1 2 3 4 as like that natural all numbers. And then আমরা যদি দেখি আমাদের দুইটা কন্ডিশন আমরা মাত্রই বললাম, সেই দুইটা কন্ডিশন আমরা এখন ফিল করতে পারি কি যে সংখ্যাগুলো থেকে, সেটা আমরা বের করব। তো আমরা ধরে নিলাম প্রথমে x এর মান যদি 1 হয়, যদি x এর মান 1 হয় সেক্ষেত্রে x স্কয়ার করলে, x স্কয়ার আমরা যদি করি সেক্ষেত্রে আমাদের আসবে 1 স্কয়ার ইকুয়ালস টু 1। সো এই 1 কি আমাদের ফিল করতেছে? এক্স স্কয়ার মানে 9 থেকে বড় হতে হবে। সো এটা আমাদের ফুলফিল করতেছে না এই কন্ডিশনকে। সো যেহেতু এটাই করতেছে না, বাকি অংশটাতে এখানে না গেলেও হবে। অর নট তুমি যদি চাও সেটাও লিখতে পারো, এক্স সমান 1 হলে এক্স কিউবের মান কত হবে? 1 কিউব। 1 কিউব মিন্স 1, এবং 1 কিউবের মান 130 এর থেকে ছোট। সো এটা কিন্তু আমাদের কন্ডিশন ফিল করছে, কিন্তু যেহেতু একটা করেনি সো এটা গ্রহণযোগ্য হবে না, এই মানটা 1 গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এরপরে যদি আমরা আসি, দেখো x যদি এখন আমরা 2 করি তাহলে কি হয়? x স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4। এই
4 9 থেকে ছোট, তার মানে এটাও আমাদের কি করতেছে না, আমাদের কন্ডিশন ফিল করতেছে না, 9 থেকে ছোট। সো যেহেতু এটা করতেছে না, পরের অংশ তোমাদের পরীক্ষা না লিখলেও হবে, যদি তোমরা চাও লিখতে পারো এক্স কিউব সমান 2 কিউব সমান 8, এটা আবার কন্ডিশন ফিল করতেছে, বাট যেহেতু একটা অংশ করতেছে না, সো আমাদের 2 আমরা নিতে পারবো না। দেন আমরা আসি এক্স যদি 3 হয়, এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9। এখানে একটু খেয়াল করতে হবে, দেখো এই 9 ওরা কিন্তু আমাদের এটা বলেনি যে এখানে দেখো এখানে কিন্তু এটা এই চিহ্নটা দেয়নি। এই চিহ্নটা যদি দিত তাহলে এক্স স্কোয়ারের মান 9 এর সমান অথবা 9 এর থেকে বড়, যদি এটা দেওয়া থাকতো তখন আমরা এই 9 কে 3 কে নিতাম, কিন্তু এখানে এই চিহ্নটা কিন্তু দেয়নি। দেখো এখানে এক্স স্কোয়ারের মান 9 এর থেকে বড়ই হতে হবে, তার মানে এক্স সমান 3 ইজ নট অ্যালাউড, অথবা আমরা এটাকে নিতে পারতেছি না। সো এটাও আমাদের কি হবে না, এটাও আমাদের 9 এর থেকে বড় না। যেহেতু 9 এর থেকে বড় না, আমাদের পরের অংশটা লেখার প্রয়োজন নেই, আমরা এতটুকুই করতেছি। তারপরে আমরা পরের অংশে আসি। এরপরে যদি আমরা আসি এক্স সমান যদি 4 হয়, তাহলে দেখো এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16। এই 16 মিনস এটা 9 এর থেকে বড়, তার মানে এটা আমাদের কন্ডিশন ফিল করতেছে, আমাদের কন্ডিশন ফিল করতেছে। ওকে, দেন আমরা তাহলে এই 4 কে নিতে পারি। এবার আমরা পরের অংশ তাহলে করব। পরের অংশে আমরা দেখি এক্স কিউব সমান যদি আমরা 4 কিউব করি, 4 কিউব 64, এন্ড দেখো 64 কিন্তু 130 এর থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য হবে। তো এই মানটা 130 এর থেকে যেহেতু ছোট, এই দুইটাই আমাদের কন্ডিশন ফিল করতেছে। এক্স 4 স্কোয়ারের ক্ষেত্রেও 9 এর থেকে বড় হচ্ছে, কিউবের ক্ষেত্রে 130 এর থেকে, সো আমরা এই মানটা নিচ্ছি। এবার যদি আমরা x5 আসি, দেন দেখো এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 25, এন্ড 25 কিন্তু আমাদের কন্ডিশন ফিল করতেছে, 9 এর থেকে বড়, সো আমরা এটাকে নিব। একই সঙ্গে যদি আমরা কিউব করি, তাহলে দেখো এক্স কিউব সমান 5 কিউব সমান 125, 125 কিন্তু 130 এর থেকে ছোট, সো এটাও আমাদের কন্ডিশন ফিল করতেছে, আমরা এটা নিচ্ছি। তাহলে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে 4 এবং 5 যখন করি আমাদের এই কন্ডিশন ফিল হয়। এন্ড দেন যদি আমরা x সমান 6 এ যাই, তাহলে দেখো এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার সমান 36, যদিও 36 9 এর থেকে বড়, কিন্তু পরের অংশ দেখো এক্স কিউব সমান 6 কিউব সমান কত আসে, 216 আসে। 216 কি 130 এর থেকে ছোট না, তার মানে 216 অ্যান্সার না। যেহেতু আমাদের একটা অংশ ফিল করছে বাট সেকেন্ড অংশ আমাদের ফিল করতেছে না, সো আমরা এটা নিতে পারতেছি না। আমরা তার মানে দুইটা পেলাম। দেখো এক্স সমান যখন আমরা 4 নিয়েছি এবং এক্স সমান যখন 5 নিয়েছি, এই দুইটা ক্ষেত্রে আমরা দেখেছি যে এই মানটা বর্গ করলে 9 এর থেকে বড় হয় এবং কিউব করলে 130 এর থেকে ছোট হয়। সো এই আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এটাই খেয়াল রাখতে হবে, এই দুইটা কন্ডিশন ফিল করে কিনা। যদি এই দুইটা কন্ডিশন ফিল করে, যে সংখ্যাগুলো করবে সেগুলোকে আমরা অ্যান্সার নিব। সেক্ষেত্রে আমাদের তাহলে অ্যান্সার হবে এক্স সমান 4 and 5, এই দুইটাই হবে আমাদের এই তালিকা পদ্ধতি। আমাদের ছিল সেট গঠন পদ্ধতিতে, এই সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এই দুইটা ম্যাথ তোমাদের বইয়ের 1 নম্বরই আছে, তোমরা এটা পাবা। একইভাবে যখন আমরা এক্স ইপসিলন জেড নিব, সেক্ষেত্রে আমাদের একটু ভিন্ন হবে। দেখো আমরা যখন এক্স ইপসিলন আমরা জেড সমান, একটু আগেই তোমাদের আমি বলেছিলাম জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স ইপসিলন জেড, জেড মিন্স পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে -3 -2 -1 0 1 2 3 অ্যাজ লাইক দ্যাট, এদিকেও চলতে থাকবে এদিকেও চলতে থাকবে। দিস ইজ দ্য পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। আমাদের এই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, ডিফারেন্সের জায়গাটাই হচ্ছে এখানে জেড বলে দিয়েছে। যদি বাই মিস্টেক কেউ এই জেড চিহ্নটা না দেখে পরীক্ষায় অ্যান্সার করে আসো, পরীক্ষায় তুমি অ্যান্সার ঠিকই করে আসবে, বাট মার্কসটা আসবে না। এই চিহ্নগুলো দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই ভুলগুলো করে, অনেকে এই যে এখানে এই যে সমান চিহ্ন দেওয়া থাকে সেটা খেয়াল করে না, অনেকে জেড না এন দেওয়া আছে সেটা খেয়াল করে না। এই চ্যাপ্টারটা আমাদের জন্য মার্কস পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা সৃজনশীল আসে এবং সবাই এটা ফুল করেই মার্কসটা পায় যদি না এই ভুলগুলো করা হয়। সো আমরা এখানে দেখলাম জেড আছে, তার মানে আমরা এই মানগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা দুইটা কন্ডিশন আছে, একইভাবে আগেরবার যেভাবে শিখেছিলাম, এক্স স্কোয়ারের মান 5 এর থেকে বড় হতে হবে এবং যখন আমরা সেটাকে কিউব করব সেটার মান 36 এর থেকে ছোট হতে হবে। দেখো
আগের মতোই সবকিছু আছে, শুধুমাত্র আমাদের মান কি বসাবো। আগের বারে আমরা যেমন ধরেছিলাম যদি x সমান 1 হয়, যদি x সমান 2 হয়, x সমান 3 হয়, বাট এবারে আমরা সেটা করব না। আমাদের যেটা করতে হবে x সমান একবার আমরা -3, -2, -1, 0, 1, 2 এগুলো বসিয়ে দেখবো আমাদের এই কন্ডিশন ফিল করে কিনা। যদি করে, যে মানগুলো করবে সেই মানগুলোকে আমরা আমাদের অ্যান্সার হিসেবে ধরে নিব। সো দেখো আমরা শুরুতে কিভাবে ম্যাথটা করব, যে দেওয়া আছে এখানে লিখে নিবা, দেওয়া আছে x ইপসিলন z সমান -3, -2, এখানে একটু ডট ডট দিয়ে নিবা, -1, 0, 1, 2, 3 as like that it will be continued. And আমরা এবার ধরি যদি x সমান, আমরা মাইনাস দিয়ে শুরু করি প্রথমে, -1 হয়, তাহলে x স্কোয়ার সমান -1 স্কোয়ার সমান 1, তাহলে এই 1 কি x 5 এর থেকে স্কোয়ার 5 এর থেকে বড় হয়েছে? নিশ্চয়ই 5 এর থেকে বড় হয় নাই, তার মানে এটা 5 এর থেকে বড় হয়নি, এই কন্ডিশনটা ফিল করেনি। পরের অংশটা যদি করতে পারো, না করলেও তোমাদের মার্কস কাটা যাবে না। x কিউব সমান 1 কিউব 1ই আসে, যদিও এটা 36 এর থেকে ছোট, বাট এটা আমাদেরকে ভ্যালু রাখে না যেহেতু আমাদের প্রথম কন্ডিশনটা ফিল হয়নি। একইভাবে আমরা x সমান -1 বসিয়েছি, এবার x সমান 1 বসাবো। কেন এগুলো বসাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের যে ইনপুট তারা দিয়ে দিয়েছে, বলেছে পূর্ণ সংখ্যা, সো আমাদের এগুলো করতে হচ্ছে। 1 হয়, -1 দিয়ে করলাম, 1 দিয়ে করবো, সেম প্যাটার্নে সেম আসবে, 1 স্কোয়ার 1 কন্ডিশন ফিল করে না, 5 এর থেকে ছোট। আমরা x সমান 2 নিব, 2 নিলে হয় -2 নিলে হয় x স্কোয়ার সমান -2 স্কোয়ার সমান -2 স্কোয়ার সমান 4 5 এর থেকে ছোট, তো এটাও আমাদের কন্ডিশন ফিল করতেছে না। আমি আর পরের অংশ করতেছি না, যেহেতু আমাদের একটা কন্ডিশনই ফিল করতেছে না, সো আমাদের পরের কন্ডিশনে যাওয়ার প্রশ্ন আসে না বা দরকারও নেই। আমরা যদি একইভাবে তোমরা 2 দিয়েও করবা, 2 হয়, তাহলে x স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4, এটাও কন্ডিশন আমাদের ফিল করে না, 5 এর থেকে এটাও ছোট। দেন আমরা যদি এবার আসি x সমান আমরা 3 বসিয়ে কি পাই। x সমান যদি 3 বসাই, আমরা মাইনাস দিয়ে শুরু করেছিলাম প্রথমে, তাহলে -3 বসাই, x স্কোয়ার সমান -3 হোল স্কোয়ার সমান 9। সো 9 কিন্তু আমাদের 5 এর থেকে বড়, সো আমরা একটা কিন্তু পেয়ে গিয়েছি, একটা অংশ, তো 9 5 এর থেকে বড়। এবার আমরা পরের অংশ করি, যে x কিউব সমান 3 কিউব, মাইনাস নিয়েছিলাম, -3 কিউব, -3 কিন্তু কিউব করলে মাইনাসই আসে, তো কি 3 কে কিউব করলে 27 আসে, যেহেতু মাইনাস কিউব -27। এখন দেখো -27 কি 36 এর থেকে ছোট না? হ্যাঁ অবশ্যই অনেক ছোট, সো ইট উইল বি আওয়ার অ্যান্সার, এটা 36 এর থেকে ছোট। এন্ড দেন তুমি যদি দেখো x সমান, আমরা যদি এবার -3 নিয়েছিলাম, এবার যদি শুধু 3 নেই, সেম প্যাটার্নে আমাদের কি হবে, x স্কোয়ার 3 স্কোয়ার 9, এটা আমাদের কন্ডিশন ফিল করে 5 এর থেকে বড়। একইভাবে x কিউব করলে 3 কিউব, এন্ড 3 কিউব হচ্ছে 27, এবং 27 36 এর থেকে ছোট, সো এটাও আমাদের কন্ডিশন ফিল করে। এবার যদি তুমি 4 এ আসো, x সমান যদি 4 এ আসো, দেখো 4 হয়, তাহলে x স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16 পর থেকে কার থেকে বড়? 5 এর থেকে বড়, কন্ডিশন ফিল করতেছে। বাট x কিউব সমান 4 কিউব সমান 64 আমাদের কন্ডিশন ফিল করে না, কেননা 64 আমাদের 36 এর থেকে ছোট না, রাইট? সো এটা আমাদের কন্ডিশন ফিল করতেছে না। একইভাবে তুমি যদি -4 নাও, সেটাও দেখবা আমাদের কন্ডিশন ফিল করে না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের দুইটা মান হচ্ছে আমাদের কন্ডিশন ফিল করতেছে, একটা হচ্ছে 2 এবং 3। যখন আমরা 2 কে স্কোয়ার করি, 2 এর স্কোয়ার আমরা কি করলাম, যখন আমরা 2 নিয়েছি, 2 এর স্কোয়ার করলে 4, আমরা যখন 3 নিয়েছি, 3 করলে আমাদের অ্যান্সার হয়, 2 করলে হয় না, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 4 5 এর থেকে ছোট। আমরা যখন 3 নিয়েছি, 3 এর স্কোয়ার করলে হয় 9, এবং -3 এর স্কোয়ার করলে হয় 9, তার মানে দুইটাই আমাদের 5 এর থেকে বড়। এবং আমরা 3 কে কিউব করলে হয় হচ্ছে 27, এবং -3 কে কিউব করলে হয় -27, দুইটাই 36 এর থেকে ছোট। বাট আমরা যখন 4 কে করেছি, 4 স্কোয়ারে 16 আসে, বাট 4 কিউবে আমাদের 64 আসে, 64 36 এর থেকে ছোট না, বড়। সো এই জন্য আমাদের শুধুমাত্র এখানে 3 এবং -3 এটাই অ্যান্সার হবে।
আবার 2 করলে আমাদের সেটা 5 এর থেকে ছোট না বড় না দেখে আমাদের অ্যান্সার হচ্ছে না। তো আমার মনে হয় এই দুইটা ম্যাথ দিয়ে তোমরা এটা বুঝতে পেরেছো যে আমরা সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব। এরপরে যদি আমরা আসি, আমাদের আরেকটা ম্যাথ আছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে। আমরা তালিকা পদ্ধতির মোটামুটি একটা নিয়মের দুইটা সেপারেশন পড়েছি। এবারে আমরা তালিকা পদ্ধতিতে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে এক্স ইপসিলন এন, এক্স হলো 36 এর গুণনীয়ক 6 এর গুণিতক, এই ম্যাথটা করবো। তার মানে এটা দিয়ে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তরের শেষ ম্যাথ। এরপরে আমরা তালিকা থেকে আবার সেট গঠন পদ্ধতিতে আসবো। দেখো এখানে এক্স বলেছে, এখানে x বলেছে ইপসিলন n, দেন মিন্স x হচ্ছে ন্যাচারাল সংখ্যা হবে, এটা মিন্স ইপসিলন, তার মানে 1 2 3 4 5 6 অ্যাজ লাইক দ্যাট এই নাম্বারগুলো হবে n। আমাদের x হবে 36 এর গুণনীয়ক। গুণনীয়ক মিন্স হচ্ছে আমরা এই সংখ্যাটাকে দিয়ে কি কি দিয়ে ভাগ করতে পারি, এই সংখ্যাটা দিয়ে কি কি যায় আর কি। সো 36 এর গুণনীয়ক এর গুণনীয়ক, দেখো 36 এর গুণনীয়ক হবে হচ্ছে 1 গুণ 36, 2 গুণ 18, 18 দুগুণে 36, 3 12 36, 3 গুণ 12, আর কি যায়, 4 যায়, 4 নং 36, 6 ছক 36। আমাদের এই যে সংখ্যাগুলো এগুলো সব হচ্ছে গুণনীয়ক। তাহলে 36 এর গুণনীয়ক হবে কি কি, 1 2 3 4 6 9, এটা 12 লিখেছি, 9 12 18 and 36। এই যে এটা হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক। এবার এসে দেখো যে তার মানে এটা আমরা গুণনীয়ক পেলাম। এবার আমরা আসি যদি 36 এর গুণিত 6 এর গুণিতক দেখি, 6 এর গুণিতক কি হবে, 6 এর গুণিতক, দেখো 6 এর গুণিতক মানে হচ্ছে অ্যাজ লাইক ফর, সহজেই যদি চিন্তা করো 6 ঘরের নামটা 6 6 6, তারপরে কি হয় 12 18, এরকম করে 6 12 18 24 30 36। আমরা 36 এর পরে আর নিব না, কারণ আমাদের 36 আছে। এটা হচ্ছে আমাদের 6 এর গুণিতক, ঠিক আছে। এখন আমাদের বলেছে x হবে ন্যাচারাল সংখ্যা এবং x হলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এবং মানে হচ্ছে কমন। আমরা মানে এদের মধ্যে কমন যেটা আছে, আমরা এটার একটা সিম্বল আছে, সেই সিম্বলটা আমরা এখন শিখবো না, আমরা পরে শিখবো। তার মানে 36 এর গুণনীয়কও হতে হবে, 6 এর গুণিতকও হতে হবে, এমন মানটাই তুমি নিবা, সেটাই হবে x। দেখো তাহলে কমন কি আছে আমাদের, এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, আমাদের এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, এখানে 36 আছে, এখানে 36 আছে। তো শুধুমাত্র কমন গুলোই অ্যান্সার হবে। আমরা কেন কমন গুলো নিয়েছি, এই যে দেখো এবং আছে, এবং মিন্স কমন, যেগুলো এদের মধ্যে কমন গুলো রয়েছে। তো এমন সংখ্যা যেটা 6 এর গুণিতক এবং 36 এর গুণিতক দুইটাই হবে, সেটা হচ্ছে 6 12 18 36, এই চারটি হবে আমাদের অ্যান্সার। কিভাবে অ্যান্সারটা বের করলাম তোমরা দেখেছো, কমন গুলোকে আমরা নিয়েছি। আমার মনে হয় তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা তালিকা পদ্ধতিকে, সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা। এই নিয়মে অন্ততপক্ষে তোমাদের সমস্যা হওয়ার কথা না, আমরা ইন ডিটেলসে দেখেছি। এবারে যদি আমরা যাই, আমরা পরে দেখব হচ্ছে আমরা তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে করতে হয়, সেই ম্যাথগুলো আমরা দেখব। এখানে দেখো তোমাকে বলা আছে 3 5 7 9 এবং 11। 3 5 7 9 এবং 11, এই যে আমি আগের পাতে চলে এসেছি। দেখো এখানে আছে হচ্ছে 3 5 7 9 এবং 11।
এই সংখ্যাগুলোকে আমাকে প্রকাশ করতে হবে হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ক নাম্বারটা করতেছি। এখানে এক্স ইফ দেখো, যাই হোক, আমরা দেখতেছিলাম হচ্ছে এবার আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তাহলে আমরা সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে, এবার আমরা এই যে তালিকা পদ্ধতিতে যেটা রয়েছে এটাকে সেট গঠন পদ্ধতিতে নিব। কিভাবে নিব দেখো, এখানে ক নাম্বারটা যদি আমরা প্রথমেই করি, ক নাম্বারে আছে 3, 5, 7, 9 এবং 11। 3, 5, 7, 9 এবং 11 আমরা যদি লিখি 5, 7, 9 and 11, আমরা লিখবো ধরি, প্রথমে ধরি এটাকে কোন কিছুতে প্রকাশ করতে হবে, ধরি a সমান বড় হাতের নিতে হবে। আমি বলেছিলাম a সমান 3, 5, 7, 9 এবং 11। এই সংখ্যাগুলো আছে, দেখো এই সংখ্যাগুলো কি সংখ্যা, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, 7 একটা বিজোড়, 9 একটা বিজোড়, 11 একটা বিজোড়। তোমার এই যে তুমি তালিকা পদ্ধতিকে যখনই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবা তোমাকে একটা প্যাটার্নে ফেলতে হবে। তো তোমাকে এখানে প্যাটার্নটা দেখো, সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা রয়েছে। তো তুমি কিন্তু বলতে পারো এখানে এখানে প্রকাশিত সেটটির অথবা এখানে সেটটির সকল সংখ্যা বিজোড়। শুধুমাত্র বিজোড় দিয়ে কি বলতে পারবো? তুমি যদি বলো এখানে সংখ্যাটি সবগুলো বিজোড়, তাহলে বিজোড় সংখ্যা তো 1 থেকে শুরু করে অসংখ্য রয়েছে, কতর মধ্যে থাকবে? এখন এগুলো 1-এর থেকে বড়, 13-এর থেকে ছোট, এটা তুমি বলতে পারো। অথবা 3-এর সমান এবং 3-এর থেকে বড়, এবং 11-এর সমান এবং 11-এর থেকে ছোট, এই দুইটা ভাবে প্রকাশ করতে পারো। আমরা এটাই দেখি যে, এবং আমরা বললাম যে সকল সংখ্যা বিজোড় এবং সংখ্যাগুলো 3-এর সমান এবং 3 থেকে বড়, 3 থেকে বড় একই সাথে, এবং 11-এর সমান এবং 11 থেকে ছোট। তো এই লাইনটা লিখতে হবে। আমরা যা আছে সেটাকে জাস্ট লিখিত রূপে প্রকাশ করলাম, যে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো 3-এর সমান এবং 3 থেকে বড়, একই সঙ্গে 11-এর সমান এবং 11 থেকে ছোট। তাহলে আমরা যদি এবার আমাদের ওই যে সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখো, a সমান তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে x ইপসিলন। এখন তুমি বলো এই সংখ্যাগুলো, এই যে 3, 5, 7, 9, 11, এগুলোর মধ্যে কি কোনো বিজোড় মাইনাস আছে? নাই তো। তার মানে এগুলো সব ন্যাচারাল সংখ্যা, আমরা n এর মধ্যে ফেলে দিতে পারি। এখানে x ইপসিলন n যেন x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা বা বিজোড় স্বাভাবিক সংখ্যা, একই কথা। বিজোড় সংখ্যা যা লিখতে চাও লিখতে পারো, স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান কি হবে, এবং x এর মান 3 এর সমান এবং 3 থেকে বড়, 11 এর সমান এবং 11 থেকে ছোট। সো এটাই হচ্ছে আমাদের এই যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ। আমরা যা আছে সেটাকে একটু খেয়াল করলাম। খেয়াল করে আমরা এটাই লিখলাম, দেখো x ইপসিলন n, x বিজোড় সংখ্যা এবং 3 এর সমান 3 থেকে বড় এবং 11 এর সমান 11 থেকে ছোট। ঠিক একইভাবে যদি আমরা এবার আমাদের পরের ম্যাথটা করতে চাই, দেখো আমার মনে হয় এগুলো যদি তোমরা দেখো তোমাদের আর প্রবলেম থাকার কথা না। আমরা ইন ডিটেইলসই দেখতেছি, যাতে করে তোমাদের বেসিক থেকে শুরু করে ম্যাথগুলো করা কিভাবে করতে হয় দুইটা বিষয় খেয়াল রাখতে পারো। এবং আমরা কিন্তু কোশ্চেনগুলো দেখাচ্ছি যাতে করে তোমরা এই কোশ্চেনগুলোতে রিলেট করে করতে পারো। শুধু বেসিক শিখলে তো হবে না, কোশ্চেনগুলো তো সলভ করতে হবে। দেখো এবার আসো পরেরটাতে। পরেরটা বলা আছে 1, 2, 3, 4, 5, 4, 6, 9, 12, 18 and 36। তোমরা একটু আগে যদি দেখো তোমাদের পেজ বা যদি একটু আগে নিয়ে যাও, আমরা কিন্তু 36 যখন গুণনীয়ক বের করেছিলাম আমরা কিন্তু এরকমই লিখেছিলাম যে 36 এর মধ্যে যেই সংখ্যাগুলো যায় সেগুলোই তার গুণনীয়ক। দেখো আমরা কিন্তু এরকম লিখেছিলাম 1 গুণ 36 সমান 36, 2 গুণ 18 সমান 36, 3 গুণ 9, 3 গুণ, সরি এটা কাটাকাটি হয়ে গেছে, 1 গুণ 36, 2 গুণ 18, 36,
3 গুণ 12 36, 4 9 36 এবং 6 গুণ 6 36। এই যে দেখো এটাই কিন্তু 36 এর গুণনীয়ক। সো এখানে যেটা আছে তার মানে এটা 36 এর গুণনীয়ক আছে, এটা তো আমরা বুঝতে পারতেছি, রাইট? তো আমরা এখন এই যে দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে, 18 আছে, 36 আছে। আমরা কিন্তু একই সঙ্গে দুইবার লিখবো না, 6 দুইবার আছে দেখে এখানে দুইবার নাই, কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো এই যে আছে, এখন এটাকে তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেলবো। জাস্ট যে লেখাগুলো আছে এই লেখাগুলো লিখবো। আমরা শুরুতে লিখবো ধরি এটাকে এই ধরি a সমান 1 2 3 4 6 9 12 18 and 36, এটা হচ্ছে আমাদের a। এখন এখানে যদি আমরা একটু বাংলায় লিখি, একটু লিখতে হবে এখানে সেটটির অথবা এ সেটটির প্রকাশিত নাম্বারগুলো বা সংখ্যাগুলো 36 এর গুণনীয়ক এবং সংখ্যাগুলো 1 থেকে বড় এবং 36 এর থেকে ছোট। তো এটাকে যদি এবার আমরা তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে x ইপসিলন আমরা শুরুতে একটু লিখে নিব। এটা a দিয়ে প্রকাশ করেছিলাম, a সমান x ইপসিলন, কি লিখবো, n ই দিব, z তো আর দিব না, x ইপসিলন n, যেন x কেমন সংখ্যা, x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, এরকম করে লিখলেই হয়ে যাবে। এরপর এবং লিখবা, একটু দিয়ে লিখবা এবং 36 এর থেকে সমান এবং 36 এর থেকে ছোট। তো আমার মনে হয় তোমরা এভাবে করলে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি দুইটাই তোমরা পারার কথা।